বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য সরকার গত 21শে মার্চ 2025 একটা ঐতিহাসিক, জনমুখী এবং জনকল্যাণকারী বাজেট পেশ করেছেন। ত্রিপুরা বিধানসভায় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়জি এই ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন কতটুকু ত্বরান্বিত হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যে ত্রিপুরা রাজ্যে 2018 সালের আগ পর্যন্ত যে কমিউনিস্ট সরকার ছিল, 15,000 কোটি 16,000 কোটি টাকার উপরে বাজেট তারা পেশ করতে পারেনি, এবং যে বাজেট পেশ করতো সে অনুযায়ী তারা কাজও করতে পারেনি। কিন্তু আমরা দেখি যে বিজেপি এবং আইপিএফটির যে সরকার ত্রিপুরায় যে 18 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে ধাপে ধাপে ত্রিপুরায় যে বার্ষিক বাজেট সেটাকে বৃদ্ধি করা হয়েছে। শুধু বৃদ্ধি করা হয়নি, দ্বিগুণ করা হয়েছে, চতুর্গুণ করা হয়েছে। আজকে দেখা যায় আমাদের রাজ্যের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার 2024-25 সালে 27,000 কোটি টাকার বাজেট পেশ করেছিল, কিন্তু এক বছরের মধ্যে আবার যখন 2025-26-এর বাজেট আমাদের সরকার ঘোষণা করলো, সেই বাজেট কত টাকার? 32,423.44 করোড় টাকা সে বাজেট আমাদের সরকার পেশ করেছে। শুধু তাই নয়, নতুন নতুন অনেকগুলি যোজনা ঘোষণা করেছেন। প্রায় 13টি যোজনা ত্রিপুরার জনসাধারণের জন্য ঘোষণা করা হয়েছে, যে যোজনাগুলি আগামী দিনে মাইলস্টোনে রূপান্তরিত হবে।